নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পাঁচমিশালি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। গ্রীষ্মের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটি খেতে অপূর্ব লাগবে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে মাছের ঝোল বানিয়ে তাদের খাওয়ানো যেতে পারে। মাছের ঝোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল, বেগুন, ঝিঙে আর আছে বেশ কিছুটা বড়ি। এবারে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সমস্ত সবজি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তরকারিগুলোকে একই রকম শেপে কেটে নিলে দেখতে ভালো লাগবে। নিয়ে নিয়েছি গাদা পেটি সমেত 4 পিস কাতলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর এটা ফ্রাই করে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে বড়িগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা লালচে করে বড়িগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে একটা থালায় রেখে দিলাম। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি মাছ একবারে ভাজা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে হালকা সোনালি করে ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম। এবারে ওই অবশিষ্ট তেলে বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। এবারে ওই মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা সময় আলুগুলো ভেজে নেওয়ার পর কেটে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই পটলগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু ও পটল প্রায় 50% কুক হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা প্রথমে দিলে পুড়ে যেতে পারত, সেই জন্য কিছুটা পটল ও আলু ভাজা হওয়ার পর এটা অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা ঝিঙে ও বেগুন। বিভিন্ন রকম সবজি বিভিন্ন সময়ে সেদ্ধ হয়, সেই অনুসারে শক্ত সবজিগুলোকে প্রথম দিকে অ্যাড করে দিয়েছি আর অপেক্ষাকৃত নরম সবজিগুলো শেষের দিকে অ্যাড করে দিলাম। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন দেওয়াতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা। এতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সামান্য একটু জল অ্যাড করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এতে আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এভাবে জল দিয়ে মশলা গুলিয়ে নিলে এটা অনেকটা বাটা মশলার মতো হয়ে যায়। ওদিকে সবজিটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে টমেটোটা কিছুটা সময় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে গেছে। এবারে এতে অ্যাড করে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবারে সবজির সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে তেলটা ভেসে উঠেছে আর জলটা শুকিয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। 3-4টে চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এই সময় অ্যাড করে দিলে এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলোকে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিলাম। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিলাম। মাছগুলোকেও খুন্তি দিয়ে গ্রেভিতে ডুবিয়ে দিলাম। এতে মাছের স্বাদ গ্রেভিতে চলে আসবে। মাছগুলো ভাজার সময়ই প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।